হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি বাঙালির অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন বকখালি। শীতের ডে আউটিং হিসাবে হঠাৎ প্ল্যান হলো বকখালি যাওয়া হবে, তাই সকাল সকাল রেডি হয়ে আমতলা থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি ডায়মন্ড হারবার রোড ধরে শিরাকলের দিকে। শিরাকল থেকে ধরে নিয়েছি সোজা কুস্তি রোড। ডান দিকের রাস্তাটা চলে গেছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার দিয়েও যাওয়া যায়, তাতে রাস্তা কিছুটা বেশি। বাড়ি থেকে বেরোতে বেশ কিছুটা সময় লেগে গেছে, তাই খিদেটাও বেশ জাঁকিয়ে পেয়েছে। এবার ব্রেকফাস্ট সেরে নিতে হবে। ফটুগঞ্জ থেকে NH-12 উঠে কিছুটা আসতেই পেয়ে গেলাম আকাশ ধাবা। ধাবাটা ছোট হলেও বেশ সাজানো গোছানো। সামনে ছোট জায়গায় কিছু সবজিরও চাষ করেছে। এখানে অনেক ফুলের গাছও আছে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টের পর NH-12 ধরে আমরা এগিয়ে চলেছি নামখানার দিকে। রাস্তা কিন্তু বেশ ভালো। লোকজন পারাপারের ঠিক ঠিকানা কিছুই নেই, তাই গাড়ির গতি সাবধানে রাখতে হবে। এসে গেছি নামখানা। তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা শিয়ালদা থেকে নামখানা ট্রেনে এসে এখান থেকে প্রাইভেট গাড়ি নিয়ে বকখালি আসতে পারো। এছাড়াও বাস পরিষেবাও আছে। নামখানা ব্রিজ তৈরি হয়ে যাওয়াতে
পারাপার কোনো ব্যাপারই না, কিন্তু আগে লাইন দিয়ে নৌকা করে নদী পারাপার হওয়া ছিল দুঃস্বপ্ন। এটা নামখানা ব্রিজ টোল গেট। এখানে টোল 20 টাকা। বকখালি যাওয়ার পথে আমাদের গাড়ির 30,000 কিলোমিটার কমপ্লিট হলো। আমরা এখন যাচ্ছি বকখালি একটা শীতকালের উইকেন্ড ট্রিপ হিসাবে। আর বকখালি যাওয়ার পথে 3rd মাইলস্টোন 30,000 কিলোমিটার হলো। গাড়ির বয়স হয়েছে 3 বছর 8 মাস, তাতে 30,000, খুবই কম চালিয়েছি। 30,000 কিলোমিটার খুব একটা রাস্তা নয়, কিন্তু গাড়ির সাথে অভিজ্ঞতা মোটামুটি ভালো। এখন ওটো মানে ডিসপ্লে অনুযায়ী অ্যাভারেজ দেখাচ্ছে 23.5 কিলোমিটার। তো এই অ্যাভারেজ টোটাল 30,000 কিলোমিটারের এক্সপিরিয়েন্স, এক্সট্রিম পাহাড়ে ড্রাইভিং, অনেক লংয়েও গেছি, 500, 550, 600 কিলোমিটার। গাড়ির সাথে এক্সপিরিয়েন্স ভালো। এখন আমরা এসে গেছি বকখালি। গাড়িটা পার্কিং করে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপর ঘোরাঘুরি করব। লাঞ্চের জন্য এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মেনু বুঝে নিয়ে ঢুকতে হবে। সেম থালির দাম কম বেশি হতে পারে, আইটেমের উপর ডিপেন্ড করে। এখানে বিভিন্ন সাইট সিন প্যাকেজ দেওয়া আছে, তবে কিন্তু দরদাম করে নিতে হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এই টোটোটা ফিট করা হয়েছে ঘুরে দেখে নেব হেনরি আইল্যান্ড, বেনফিশ, কার্গিল সি বিচ আর ফ্রেজারগঞ্জ। এখন আমরা এগিয়ে চলেছি হেনরি আইল্যান্ডের দিকে। মেন রাস্তা ছেড়ে আমরা এখন ঢুকে পড়েছি গ্রামের ঢালাই রাস্তাতে। রাস্তা বেশ ভালো।
কাউন্টারের কাছে। এখানে বলে রাখি, পাহাড়ের টিকিটের সঙ্গে টোটো পার্কিং এর টাকাটাও কিন্তু তোমাকেই দিতে হবে। এগিয়ে চলেছি সি বিচের দিকে। বাঁদিকে এই রুমগুলো অনলাইনে বুক করার ব্যবস্থা আছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে থাকতে চাইলে এই রুমগুলো তোমরা বুক করে নিতে পারো। এগুলো হলো মাছের ভেরি। এখানে বিভিন্ন মাছের জন্য এরকম অনেক ভেরি আছে। এটা হলো টোটো পার্কিং। এখান থেকে পায়ে হেঁটে বিচে যেতে হবে। ওই দেখো ছোট ছোট কাঁকড়া। এ কি, এই কাকু হঠাৎ জঙ্গলে নেমে গেল কেন? নিশ্চয়ই কিছু মতলব আছে। ওয়াও, দারুণ! বিচটা কিন্তু খুব সুন্দর। আমরা এসে গেছি বকখালি। আছি এখন হেনরি আইল্যান্ড। আমরা একটু পা ভিজিয়ে নিলাম, তবে সাবধান, এখানে কিন্তু চোরাবালি আছে। হঠাৎ শত্রুপক্ষের মুখোমুখি, তবে বিনা যুদ্ধেই বিজয়ী হলাম। এসে গেছি আমাদের নেক্সট পয়েন্ট, বেনফিশ। সমুদ্রের মাছ ভর্তি ট্রলার এখানেই খালি হয়। এখান থেকে লঞ্চ ভাড়া করে ঘুরে নিতে পারো জম্বুদ্বীপ। সেক্ষেত্রে টোটোর ওয়েটিং চার্জ কিন্তু দিতে হবে। অনেক দেরি হয়ে যাওয়াতে আমরা জম্বুদ্বীপ যাওয়ার জন্য কোনো লঞ্চ পেলাম না। এগুলো কি মাছ? আমুদি মাছ। আমুদি মাছ, আচ্ছা। আছে সত্যি আসছে? আসছে আসছে। শোনো, টান দুজনে মিলে টান, ঠিক আছে? যা।
দূরে সারিবদ্ধ লঞ্চগুলো কি দারুণ লাগছে, তাই না? চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, কার্গিল সি বিচ। ওই দুজনে একটু মারপিট করো দেখি। এই গর্তে আছে কাঁকড়া। তিনটে বেরোচ্ছে না ওরা। এসে গেছি আমাদের লাস্ট পয়েন্ট, ফ্রেজারগঞ্জ। সি বিচে ঢেলে রোদে শুকনো করা হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছের বেশ কয়েকটা দোকানও এখানে আছে, তোমরা চাইলে কেনাকাটাও করতে পারো। এখানে সমুদ্র কিন্তু অনেকটাই দূরে, প্রায় 1.5 কিলোমিটারের মতো বিচ ধরে হেঁটে যাওয়ার পরে সমুদ্রের দেখা মেলে। বিকেল হয়ে যাওয়ায় আমরা আর হেঁটে সমুদ্রের ধারে গেলাম না। আমাদের ডে আউট কমপ্লিট। দিনটা কিন্তু ভালোই কাটলো। একদিনের ট্যুর প্ল্যান হিসেবে বকখালি কিন্তু মন্দ নয়। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখা হবে নতুন কোথাও ঘুরতে গিয়ে।